ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণিপাত। সুখদেব পরীক্ষিত মহারাজকে 7 দিন ভাগবত কথা শুনিয়ে গোবিন্দ চরণ প্রাপ্ত হতে চাইছেন। তো রাজা পরীক্ষিত, যে রাজা পরীক্ষিত ভক্ত বংশের সন্তান হলে কি হবে, কিন্তু দেখুন পাপ তো কাউকে ছাড়বে না। তাই পরীক্ষিতের মনেও কষ্ট, রাজা পরীক্ষিতের মনে, যে আমার বংশধর, আমার যারা পূর্বপুরুষ তারা তো গোবিন্দের ভক্ত, আমিও তো ভক্ত, কিন্তু আমি তো তাদেরই সন্তান, কিন্তু এমন পাপ কার্য করলাম যার জন্যে আমার 7 দিনেই আমার জীবন নাশ হবে। তার জন্যে গোবিন্দ ভক্ত যেহেতু, সেজন্যে কিন্তু মৃত্যুকে ভয় করলেন না। মৃত্যুকে আমাদের প্রত্যেকেরই ভয়, আমরা তো জানছি যে আমাদের মৃত্যু তো নিশ্চিত আছি, মৃত্যু ছাড়া তো কেউ নয়। সেজন্যে মৃত্যুকে কিন্তু ভয় করবে। কেউ যদি জিজ্ঞাসা করে রোগে ভুগছি, শরীর খারাপ, তা মৃত্যুর কথা যদি জানতে চায়, জিজ্ঞাসা করে, ভালো লাগবে না। তখন মানুষকে সত্যি কথা জিজ্ঞাসা করলে ভালো লাগে না, রাগ হয়। আর মৃত্যু জেনেও ভয়, কারণ আমাদের এই সুন্দর জীবনে আমরা তো এসেছি যে এত সুন্দর পৃথিবীতে রূপ রস গন্ধে ভরা এই পৃথিবী, চট করে কি কারুর যেতে মন হবে? হবে না তো। কিন্তু ভক্ত রাজা পরীক্ষিত, তার কিন্তু এই চিন্তা মাথায় এলো না। যেমনি শুনলেন, শ্রমিক ঋষির পুত্রের মুখ থেকে শুনলেন যে আমার মৃত্যু নিশ্চিত হয়ে গেছে, 7 দিনের বেশি আমার আর পরমায়ু নেই, একেবারে গোনা 7টি দিন। সেই জন্যে কী করলেন, সংসার ছেড়ে দিয়ে চলে গেলেন হরিদ্বারে, ব্রহ্মকুণ্ডের তীরে। তো ভাবছেন যে আমার যে পরমায়ু 7 দিন, তা নানা জনাকে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা তোমরা বলতে পারো, কত মুনি ঋষি, তারা কিন্তু কেউ সঠিক কথা বলতে পারলেন না যে কিভাবে আমার এই 7টি দিন কিভাবে যাবে। সেই জন্য সঠিক কথা বলতে না পেরে মন তো বিষণ্ণ, তাহলে আমি এখন কি করব। তারপরে শুনলেন যে সুখদেব আসবেন ভাগবতীয় কথা শ্রবণ করাতে। খুব আনন্দ মনে হরিদ্বারের ব্রহ্মকুণ্ডের তীরে সবাই গেছে, কত ধ্যানী যোগী মুনি ঋষি, আমাদের আপনাদের মতো কত সাধারণ মানুষ, তার সঙ্গে আছেন রাজা পরীক্ষিত। রাজা পরীক্ষিত গেছেন গোবিন্দকে শোনানো মাত্রই, গোবিন্দের কথা শুনে 7 দিন নিজেকে তো ব্যপ্ত করে দেবেন জীবনকে। তো এইভাবে সুখদেব তখন কি করলেন, বলে রাজা তোমার চিন্তা নেই, তোমাকে আমি 7 দিনের মধ্যেই গোবিন্দ প্রাপ্ত চেষ্টা করব। দিয়ে তখন তিনি কি করলেন, ওই 5 দিন ব্যাপী রাজাকে শোনালেন সমস্ত ভক্ত, দেব দেবী, অসুর দৈত্য, নাগরাজ, গন্ধর্বরাজ সকলের কথা শোনালেন। শোনানোর পর এই যে 18টি পুরাণের মধ্যে কত কত পুরাণে এই সমস্ত কথা 5 দিন ব্যাপী শোনালেন, আর 2টো দিন গোবিন্দের নিজস্ব লীলার কথা শোনালেন। তো এইভাবে সুখদেব তো শোনাচ্ছেন পরীক্ষিতকে। তা ভগবান দেখুন, যেহেতু ভক্তের বংশের সন্তান, জানতে পারলেন যে নিজের পাপের কথা, তখন সেই জন্যে তিনি নিজেকে হাউতাস করছেন যে আমি কি করলাম। মৃত্যু ভয়ে কিন্তু পরীক্ষিত হাউতাস করেননি, যে আমার যে 7 দিন পরে মৃত্যু হবে এ ভয় কিন্তু পরীক্ষিত করেননি। মনে আনন্দ হলো যে খুব ভালো কথা, গোবিন্দচরণ প্রাপ্ত হব, 7 দিন পরমায়ুতার কী আছে, গোবিন্দের কথা শুনে আমার এই দেহকে আমি গোবিন্দের চরণেই দেবো। তা দেখুন ভগবান সেই জন্যে কী করলেন, পরীক্ষিতকে তো কৃপা করলেন। কিন্তু জগতে আমরা দেখতে পাই যারা জানতে না পারে, রূপ রস গন্ধে ভরা এই পৃথিবীতে, তার যেই হোক, সে মুনি ঋষি হোক আর সাধারণ গৃহস্থ যেই হোক,
প্রত্যেকের মধ্যেই যদি কিন্তু এই অহংকার আসে, ভগবানের প্রিয়জন হচ্ছে বৈষ্ণব ভক্ত আর নানা মুনি ঋষি, নানাবিধ মুনি ঋষি, এরা হচ্ছে গোবিন্দের প্রাণ। কিন্তু এরাও কিন্তু ভগবান বলছেন যে আমি তো ভক্তের অধীন থাকি, কিন্তু ভক্তের যদি কোনো কষ্ট হয় তাহলে আমি কিন্তু কাউকেই ছাড়তে পারি না। সেই জন্যে কী করলেন, ওই দুর্বাসা মুনি তো গোবিন্দের একজন শ্রেষ্ঠ জন মুনি, তো দুর্বাসা মুনি, অর্ঘ্য মুনি, এরা সব কত কত মুনি। তো এরা কি করেছেন, এরা গোবিন্দ স্মরণ নিয়েই তো থাকে, কিন্তু হলে কী হবে, কিন্তু এমন ক্রোধ অভিমান এইগুলি তো মানুষকে পাপের রাস্তায় নিয়ে যায়। দুর্বাসা মুনির এইরকম একজন ছিলেন। দুর্বাসা মুনি যত সরল তত রাগী। তো মহাদেবের অংশে এই দুর্বাসা ঋষির জন্ম হয়েছিল, অত্রি মুনি, আর মা হচ্ছেন অনসূয়া দেবী। তা অনসূয়া দেবীও খুব ভক্তিমতী, গোবিন্দের চরণে মনকে একেবারে নিবন্ধ করে রেখেছেন, মহাদেবের ভক্ত। তো অনেক দিন ধরে এই গোবিন্দ চরণ স্মরণ করছেন, তো করতে করতে এবার কি করলেন, মহাদেবকেও স্মরণ করছেন। মহাদেবের অংশে এই দুর্বাসা মুনির তখন এলেন, দুর্বাসা মুনির জন্ম হল। বলে কী হবে, দুর্বাসা মুনি বললাম যে যত ভালো তত রাগী, রাগ হয়ে গেলে আর তিনি কাউকে ছাড়েন না। এই জন্যে মায়ের মনে খুব অশান্তি। তা কিছু অল্প বয়সেই চলে গেলেন গন্ধমাদন পর্বতে তপস্যা করতে, যার সংসারে থাকবো না। মা কত বোঝালেন, বাবা কত বোঝালেন, কিন্তু থাকতে মন নেই, থাকলেন না। তা গন্ধমাদন পর্বতে গোবিন্দকে পাবার চেষ্টা, ধ্যান করছেন, গোবিন্দের ধ্যান। তা এই করতে করতে একদিন কি হয়েছে, একদিন ওই দৈত্যদের রাজা বলির পুত্রের নাম হচ্ছে সাহসী, আর স্বর্গ থেকে এসেছে এক অপ্সরা, নাম তিলোত্তমা। স্বর্গোত্তমা সুন্দরী নারী। এবার তিলোত্তমার সঙ্গে ওই বলির পুত্র সাহসী কি করছে, নিজেদের ওই বলি হচ্ছে বলির দানবদের রাজা, তো বলি রাজা নাম তো শুনেছেন, সে বলির পুত্র হচ্ছে সাহসী। এই সাহসী কী করেছে, স্বর্গ থেকে সাহসী এসেছে আর তিলোত্তমা এসেছে, তিলোত্তমার সঙ্গে এবার সাহসীকে মিলন ঘটেছে, খুব আনন্দে মত্ত। কিন্তু এদিকে যে পর্বতের গুহায় দুর্বাসা মুনি গোবিন্দ নাম করছেন, গোবিন্দ স্মরণ করছেন, সেটা আর মনে নেই, নিজেরা নিজেদের আনন্দে মত্ত। এমন সময় দুর্বাসা ঋষির ধ্যান ভেঙে গেল, তাদের ওই আনন্দ হই হুল্লোড়ে ধ্যান ভেঙে গেল, দুবার তিনবার ধ্যান ভেঙে গেল। চেষ্টা করছেন যে অন্তরে আবার গোবিন্দকে এনে ধ্যানে বসবেন, কিন্তু পারছেন না। তাদের এত আনন্দে মত্ত, তারা সেই গর্ধবের মতো তাদের আচরণ, হুলোহুলি করছে, আনন্দে মত্ত। সামনে যে মুনিবর প্রার্থনা করছে, ভজন করছে পাহাড়ের ভেতরে, গুহার ভেতরে, সেটি আর দেখে রাগ হয়ে গেল। তখন তাড়াতাড়ি করে এবার সে রেগে গেল যে আচ্ছা, তো তোমাদের এরকম আচরণ, তোমাদের এই গর্ধবের মতো আচরণ, তোমাদের এই আচরণ তো ভালো নয়। তোমরা এইভাবে এইখানে আনন্দে মাতামাতি করছো, আমার ধ্যান গেল ভেঙে। তাহলে এবার আমি কি করব, যাও তোমরা অসুর হয়ে জন্মগ্রহণ করো, অসুর কুলে জন্মাও। দিয়ে এই অসুর কুলে তখন অনেক কান্নাকাটি, দুজনেই কান্নাকাটি করছে, হে মুনিবর, আমরা অপরাধ করে ফেলেছি, আমাদের কৃপা করুন, আর এরকম অন্যায় হবে না, আপনি বসুন, আমরা চলে যাচ্ছি। তখন মুনি বললেন যে না, তা তো হয় না, আমি যখন দিয়ে ফেলেছি তোমাদের এই কথা, তখন তো এটা তো কিছুটা তো মানতেই হবে। তা যখন তোমরা যখন গোবিন্দের এই পরে যখন গোবিন্দ আসবেন, তখন তোমরা
গোবিন্দের হাতে কৃপা প্রাপ্ত হয়ে তোমরা উদ্ধার হবে, তবে তোমরা আবার তোমরা নিজেদের জায়গায় যেতে পারবে। তো এইভাবে বললেন কার সঙ্গে কথা হবে? পরজন্মে যখন গোবিন্দের নাতি অনিরুদ্ধ আসবেন, অনিরুদ্ধর সঙ্গে তখন ওই তিলোত্তমাকে বললেন, তখন তুমি তিলোত্তমা না হয়ে তোমার নাম পরিবর্তন হবে উষা, উষার সঙ্গে অনিরুদ্ধ, এই দুজনার মিলন হবে। এই মিলনে গোবিন্দের নাতি তো, ওই জন্য গোবিন্দের পরশ পেয়ে তুমি উদ্ধার হবে। এইভাবে বলির পুত্রকেও বললেন যে তুমি গর্ধবসু হয়ে থাকো গা। গোবিন্দ পাঠিয়েছিলেন, কংস রাজা পাঠিয়েছিলেন যে অসুর পাঠিয়েছিলেন গোবিন্দকে হত্যা করতে, সেই গর্ধবের রূপ ধরে এসেছিলেন, সেই গর্ধব অসুর তুমি হবে। তারপরে যখন গোবিন্দকে মারতে যাবে, গোবিন্দের তখন পরশে তুমি আবার কৃপাপ্রাপ্ত হয়ে তুমি চলে যাবে। এইভাবে দুজনাকে অভিশাপ দিলেন, আবার অভিশাপের রাস্তা থেকে সরে আসার চিন্তাও করলেন ঋষি, দুর্বাসা ঋষি সেই চিন্তাটি করলেন। করার পর এবার চলে গেল তো দুর্বাসা ঋষি, কিন্তু ধ্যান তো ভেঙে গেল দুর্বাসা ঋষি, মনে খুব কষ্ট যে আমি কিছুতেই আমার মনকে সংযত করতে পারছি না, কারণ তিলোত্তমার এত রূপ, সংসার তো করেননি ঋষি, কিন্তু তিলোত্তমার সেই রূপ নারী মূর্তিটি দেখে না আর পারছেন না নিজেকে ঠিক রাখতে। তখন কি হলো, তখন দুর্বাসা ঋষির সংসার করতে মন হলো, পারছেন না, তপস্যায় আর মন বসছে না, তা সংসার করতে মন। এমন সময় ঔর্ব ঋষি এসেছে। ঔর্ব ঋষি এক মহান ঋষি, তার একটি কন্যা আছে, তার কন্যার নাম হচ্ছে কুণ্ডলী, কিন্তু দেখতে অপরূপা সুন্দরী, একবারে এক মাথা চুল, টানা টানা চোখ, যেমন রংটি পরিষ্কার, দেহের গড়নও তেমনি। কিন্তু হলে কী হবে, তখন দুর্বাসা ঋষিকে বলছেন যে দুর্বাসা তুমি এক কাজ করো, তোমাকে আমার এই কন্যাকে বিবাহ করতে হবে। দুর্বাসা তো চাইছিলেন যে আমি যেন সংসার করবার একটু ইচ্ছা, কিন্তু ওপরে ভান দেখাচ্ছেন ঋষি, দেখাচ্ছে না না আমি সন্ন্যাসী, আমি পর্বতে থাকি, গুহায় থাকি, বনে জঙ্গলে থাকি, আমার দ্বারা কি সংসার হয় না, আমি সংসার করতে পারবো না। কিন্তু ভেতরটি চাইছে যে এই মেয়েটির সঙ্গে যেন যদি আমার বিবাহ হয় তাহলে খুব ভালো হয়। আর ঔর্ব ঋষির কন্যা কুণ্ডলী বলেছে যে দুর্বাসা এই এ হচ্ছে, এর তো মা নেই, আমি এর মা, আমি এর বাবা, তা এ অজনী সম্ভবা, এ নারীর মূর্তির মতো এর সমস্ত দেহটি নেই, হ্যাঁ, তা অজনী সম্ভবা, তা তোমাকে বিবাহ করতে হবে। তখন মনে না চাইলেও অন্তরে চাইছেন তো, যেন দেখালেন যে জোরপূর্বকই করছেন। বেশ, যদি একান্ত ইচ্ছা হয় তোমার তাহলে তাই হোক। ঔর্ব ঋষিকে বললেন দুর্বাসা ঋষি, তারপরে তখন বললেন দেখো আমার এই মেয়েটি তো সবই গুণ আছে, বিদ্যায়, লেখাপড়ায়, রূপে, গুণে, হ্যাঁ, আমি একে বড় করেছি, মা নেই, না থাকলে কী হবে, আমি একে মায়ের মতো পিতার মতো মানুষ করেছি, এবার তোমার হাতে দেবো, তোমাকে একে দেখতে হবে। তা কুণ্ডলীর, আমার মেয়ের সবই ভালো, কিন্তু কুণ্ডলীর একটা কি গুণ জানো, কুণ্ডলী একটু কোন্দল করতে ভালোবাসে, প্রতি কথায় রাগ আর ঝগড়াঝাঁটি চেঁচামেচি করে। তাহলেই তো দুর্বাসা ঋষি তখন মনে মনে, দুর্বাসা ঋষিরও তাই, দুজনের বোধহয় মনের মিল হয়ে গেল, ওই জন্যে দুর্বাসা ঋষি তখন কী করলেন, তা বেশ, কিন্তু আমি কথা দিচ্ছি তোমার মেয়ের যদি 100টার বেশি খারাপ কথা হয়ে যায় না, তাহলে কিন্তু আমি আর রক্ষা রাখবো না, আমার এই ক্রোধের আগুনে তোমার মেয়ে হয়তো কোনো দিন মারাও যেতে পারে। বলে না না, যা হোক করে মানিয়ে নাও, আমি তোমার হাতে দিলাম, কোথায় যাবে আমার কন্যা, তা মানিয়ে গুনিয়ে নাও। তা বললো বেশ, আমি চেষ্টা করব, কিন্তু তারপর যদি হয় তাহলে কিন্তু আমি জানি না। এই করতে করতে প্রথম জীবন, বিবাহের পর দুর্বাসা ঋষির খুব আনন্দ,
কুণ্ডলীকে নিয়ে তো ধ্যান জ্ঞান সব তো উঠে গেল মাথায়, আর তো ধ্যান জ্ঞান হচ্ছে না। এবার ধ্যান জ্ঞান হচ্ছে কেবল এই কুণ্ডলী। কুণ্ডলী কী করে সুখী হবে, কুণ্ডলীকে কী করে আমি সুখে রাখবো, কুণ্ডলী কুণ্ডলী করে অস্থির দিয়ে কুণ্ডলী তো হতে 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 অনেক ক বছর হলো, এবার আস্তে আস্তে পুরনো হয়ে যাচ্ছে। অনেক কদিন সংসার হলো, সংসার হতে গিয়ে পুরনো হয়ে যাচ্ছে, তখন আর কুণ্ডলী ভালো থাকতে পারল না। এবার কিছু কারণে অকারণে কুণ্ডলীর রাগ হয়ে যাচ্ছে, আর রেগে গিয়ে দুর্বাসাকে যা নয় তাই বলছে। দুর্বাসা আর মনে রাগ, তখন বলে আমি পুরুষ মানুষ আর ও একটা নারী হয়ে আমাকে এইভাবে অপমান করছে, এর অপমান তো আমি সহ্য করতে পারবো না, অপমানের প্রতিশোধ আমাকে নিতে হবে। বারবার বোঝাতে লাগলো দুর্বাসা ঋষি, কিন্তু কিছুতেই কুণ্ডলীকে আর ভালো রাখতে পারলো না। এইভাবে থাকতে থাকতে অনেক দিন যখন হয়ে গেল, তখন দেখছে না আর তো হচ্ছে না, অনেক আমি ধৈর্য ধরলাম, এদিকে 100-র বেশি হয়ে যাচ্ছে রাগের পরিমাণ, কথার পরিমাণ 100-টির বেশি হয়ে গেছে, 101 হয়ে গেছে। তখন দুর্বাসা বলছে না আর আমি রাখতে পারবো না, এমনভাবে রাগলেন যে একেবারে ক্রোধের আগুনে তখন সেই কুণ্ডলীকে মেরে ফেলে, কুণ্ডলী মারা গেল। দুর্বাসা ঋষির এত ক্রোধে একবারে চোখ দিয়ে আগুন জ্বলত। তো এইভাবে সেই আগুনের ক্রোধের আগুনে কুণ্ডলী মারা গেল। অর্ঘ্য ঋষি এসছে কিছুদিন পর, মনটি খুব খারাপ যে আচ্ছা আমি যে এত গোবিন্দকে ডাকি, তা এ আমি কি অন্যায় করলাম, মনে অনুশোচনা এলো যে এরপর যদি ঋষি আসে তাহলে আমি তাকে কি জবাব দেবো, এটি ভাবছে। এর কিছুদিন পরেই এবার এসেছে, মেয়েকে দেখতে এসছে, তো যে দুর্বাসা আমি এলাম, মেয়ে কেমন আছে আমার। আর দুর্বাসা কিছু কথা বলতে পারছে না, মাথাটি নিচু করে আছে। কী হলো দুর্বাসা, তোমার এরকম মলিন অবস্থা কেন? তখন বলে আমার কন্যা কই, দেখতে পাচ্ছি না তো। তাহলে সে কোথায় গেল? তখন বললেন যে আমি যে আপনাকে কথা দিয়েছিলাম যে যদি ক্রোধের পরিমাণ বেশি হয়ে যায় সংখ্যা, তাহলে আমি তো রাখতে পারবো না, তা আপনার কন্যা মারা গেছে। সে কী কথা, আমার কন্যাকে মেরে ফেললে, তা তুমি আমার কাছে পাঠিয়ে দিতে পারতে। যখন দেখলে যে এইরকম অন্যায় করছে, আমি তাকে আবার নিয়ে যেতাম, কিন্তু এই অন্যায় তুমি কেন করলে ঋষি? তা তোমার এত অন্যায় অত্যাচার আমি তো সহ্য করতে পারবো না, আমার মনে নিদারুণ কষ্ট, কন্যাকে কত করে আমি লালন পালন করলাম, তাই আমি তোমাকে এর জবাব দেবো না, সময় হলেই তুমি কিন্তু এই জবাব তুমি নিজেই পাবে। ভক্তের যে ভগবান, তার কাছে তুমি কিন্তু রেহাই পাবে না, কারণ ভগবান তো ভক্তকে দোষ হলেও, দোষ ত্রুটি হলেও কী করেন, চরণে পড়লেও তার কিছু শাস্তি হয়ে যায়। আর যে ঋষি মুনি ধ্যানী প্রত্যেকেরই কিন্তু ভগবান এই রোষটি সামলাতে পারেন না, তাদের যদি কোনো অপরাধ হয়ে থাকে তাহলে ভগবান তাকে নিজে হাতে শাস্তি। তো সেই কথাই বললেন। এবার পরীক্ষিতকে এই কথাটি বলছেন সুখদেব পরীক্ষিতকে বলার পর পরীক্ষিতকে এবার বললেন যে শোনো, হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে বলছেন তো, এবার কার কথা বলছেন? এই একজন ব্রহ্মনিষ্ঠ ভক্তের কথা শোনালেন। দ্বাদশীর দিন এসেছেন, দ্বাদশীর দিন এসে কি হয়েছে না, দুদিন নিজের কথা বলার পর তারপরে এই কথাটি বলছেন, গোবিন্দের কথা বলার পর, যে দুদিন ধরে গোবিন্দের কথা হয়েছে তো, তা আপনারা শুনান। মহারাজ অম্বরীশের কথা শোনাবো, রাজা মন দিয়ে শোনো। মহারাজ অম্বরীশ হচ্ছেন গোবিন্দের শ্রেষ্ঠ ভক্ত। তা ভগবান তো বলছেন যে অহং ভক্ত পরাধীন, আমি ভক্তের কাছে আমি পরাধীন হয়ে থাকি, আমি কারুর কাছে মাথা নত করি না, কিন্তু ভক্ত আমার এমন ধন না, আমি ভক্ত যা বলবে আমি মাথা পেতে নিয়ে থাকি। তা দেখুন অম্বরীশ রাজা কেমন রাজা। তা অম্বরীশ রাজা হচ্ছে বিশাল সাম্রাজ্যের তিনি অধিপতি হলে কী হবে, মন্ত্রী শুধু রাজাই নয়, রাজাও কিন্তু গোবিন্দের আশীর্বাদ প্রাপ্ত হন, তবেই তো তিনি গোটা রাজ্য শাসন করতে পারেন, চালাতে পারেন। দেশে যে সমস্ত মন্ত্রী আছে, দেশ বিদেশের লোকজন মানুষজন তারা এসেছে,
তারা তো যেমন ভগবানের ওপর ভরসা করে, তেমনি রাজার উপরেও দেশের লোক কী করে, রাজার উপরে ভরসা করে থাকে। তবেই তো একটা দেশ সুন্দরভাবে যায়, দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, সুখ থাকে, দুঃখ থাকে না। ভালো রাজা হলে, রাজা ভগবানের আশীর্বাদ প্রাপ্ত হলে রাজা কিন্তু এইভাবেই রাজ্যকে রক্ষা করেন। তা এবার এই রাজা অম্বরীশ সেই রকম একজন নিষ্ঠাবান ভক্ত, সমস্ত মন প্রাণ গোবিন্দকে দিয়েছেন। এই যে ভক্তির যে 9টি অঙ্গ, শ্রবণ, কীর্তন, বন্দন, গোবিন্দের চরণ সেবন, পাদ সেবন, গোবিন্দের স্মরণ, পাদ সেবন, অর্চন, বন্দন, দাস্য, সখ্য, আত্মনিবেদন, এই যে 9টি অঙ্গ, এই 9টি অঙ্গ দিয়েই কিন্তু অম্বরীশ রাজা 9টি অঙ্গ, দেহের এই যে আমাদের অঙ্গ আছে না, তা আমাদের এই 5টি অঙ্গ তো আছেই, আবার এই যে একাদশ ইন্দ্রিয়, আবার একাদশ ইন্দ্রিয়, এই দিয়ে আমরা কি করি, আমাদের এই দেহটি গোবিন্দ তৈরি করে পাঠিয়েছেন। হাত, পা, নাক, মুখ, চোখ, কান, আবার নিম্নাঙ্গের যে সমস্ত বস্তু সেগুলিও তিনি দিয়ে পাঠিয়েছেন। তবেই তো একাদশ অঙ্গ হয়েছে, একাদশ ইন্দ্রিয়। তা এইভাবে তখন কি করলেন, এই অম্বরীশ রাজা এই একাদশ ইন্দ্রিয় দিয়ে তিনি কি করতেন না, গোবিন্দ সেবা করতেন, প্রতিটি দিন গোবিন্দ সেবা করতেন। তা আমরা তো হয়তো কেউ এক অঙ্গ সাধব, এক অঙ্গ সাধে কেউ সাধে বহু অঙ্গ। প্রেম উপজিলে হয়, নিষ্ঠা উপজিলে হয় প্রেমের তরঙ্গ। নিষ্ঠা যদি তৈরি হয় গোবিন্দের কথা শুনতে শুনতে, এই দেহ মন যখন আমরা গোবিন্দের প্রতি আমাদের নিষ্ঠা আসে না, তখন কি হয় না, আমাদের গোবিন্দের প্রতি আমাদের প্রেম ভালোবাসা তবেই উৎপত্তি হয়। শুধু তো এই গোবিন্দ প্রেম ভক্তি তো আসবে না, আগে কি করতে হবে, এই নিষ্ঠা ভরে গোবিন্দের প্রতি, গোবিন্দের ভাগবতীয় কথা শ্রবণ, তার কথা শুনতে শুনতে ভক্তি আসবে, নিষ্ঠা আসবে, রুচি আসবে, গোবিন্দের এই ভাগবত শ্রবণের রুচি আসবে, তবেই তো একজন ভক্ত আমরা হতে পারবো গোবিন্দের চরণ। তবে আমরা জানতে পারবো যে আমরা যে গোবিন্দের কাছ থেকে এসেছি, মায়াতে ভুলে আছি। কিন্তু আমাদের কি পরিচয়, আমরা শুধু মা বাবা তো আমাদের পরিচয় নয়, মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দেশ বিদেশ সবাই, এই আমাদের পরিচয় নয়। আমরা বড় হলাম, আমরা নিজেদের কাজ করব, ডাক্তার, উকিল, হাকিম, মাস্টার, এগুলো করব, কিন্তু এগুলো দিয়েই তো আমাদের সেই পরিচয় শেষ পর্যন্ত যাবে না। এই পরিচয় আমরা কি করে পাবো, এই গোবিন্দের তার সঙ্গে থাকবে, পরিচয়ের সঙ্গে সঙ্গে আমরা যখন শুনতে পারবো যে গোবিন্দের কথা আমাদের জানা প্রয়োজন, গোবিন্দের কথা যখন জানবো, কিভাবে এলাম আবার কিভাবে যাব, আমরা কে, এই পরিচয় আমাদের পেতে হবে। তো এইভাবে তখন কি করলেন, ওই মহারাজ অম্বরীশ গোবিন্দকে স্বয়ং পেলেন, তো ইন্দ্রিয় দিয়ে একেবারে গোবিন্দের চরণ প্রাপ্ত হয়েছে। যার জন্যই তিনি কি করেন, নিষ্ঠা ভরে সবই করেন। একাদশী আছে, দ্বাদশী আছে, নিয়ম সেবার মাসে একাদশী করে এবার তিনি কি করলেন, পরের দিন দ্বাদশী করবেন, তো নিষ্ঠা ভরে একাদশী, এবার নিষ্ঠা ভরে দ্বাদশী করছেন। করতে করতে ঋষি এসে গেছেন। এই ঋষি এসে তখন তিনি রাজাকে কি বলেন, যে রাজা, এই ঋষি মানে দুর্বাসা ঋষি, রাজা আমি এসে পড়েছি। দুর্বাসা তখন রাজার কাছে এসেও আনন্দ, আবার রাজারও আনন্দ, আসুন আসুন স্বাগতম স্বাগতম করে দুর্বাসা ঋষিকে আহ্বান করলেন, চরণ ধুয়ে নিলেন, নিয়ে এবার বসতে জায়গা দিলেন, দিয়ে জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, আপনি বলুন যে আপনার কি, আমার কি প্রার্থনা আপনাকে করতে পারবো, আমার কি মনের প্রার্থনা আপনি জানতে চাইছেন, তা আমি কি বলবো, আপনার চরণে নিজেকে কিভাবে নিবেদন করব। তখন বললেন, দেখো রাজা, আমি আজকে এসেছি তোমার ঘরে, আজকে দ্বাদশীর পালনটি করব। রাজার মনে খুব আনন্দ, বেশ মুনিবর, আপনি তাহলে এক কাজ করুন, আমি দ্বাদশীর সমস্ত জোগাড় যন্ত্র করি, আর কি করব না, আপনি তাড়াতাড়ি করে স্নান সেরে আসুন, নদীতে স্নান সেরে এসে আমরা একসঙ্গে পালন করব, প্রসাদ ভক্ষণ করব গোবিন্দের, আমি নিজ হাতে তৈরি করব গোবিন্দের জন্য প্রসাদ
দিয়ে আপনি পাবেন সেই এর স্নান করতে গেলেন, স্নান করছেন তো করছেন, চিন্তা করতে 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 গোবিন্দ চিন্তায় এত মগ্ন ঋষি যে আর ভুলে গেলেন পারণের সময় চলে যাচ্ছে। পারণের সময় যদি পার হয়ে যায় তাহলে আর সেই উপবাসের তো নিয়মটি ভঙ্গ হয়ে যায়। অনেকক্ষণ পর রাজা সমস্ত কিছু গোবিন্দের জন্য সেরে এবার বসে আছেন, দুর্বাসার জন্য অপেক্ষা করছেন। মুনিবর কখন আসবেন চিন্তা করছেন, পারণের সময় পেরিয়ে যাচ্ছে, তাহলে আমার তো আর হবে না পালন করা। অনেক ব্রাহ্মণ এসেছেন, আরও অনেকজনে এসেছেন, তারা তখন বললেন, তাদের কাছ থেকে মত চাইছেন, হে ব্রাহ্মণ, আরও আপনারা যারা এসেছেন আমার গৃহে আজকে, তা বলুন আমি কি করে তাহলে মুনিবরের কথা রাখতে পারছি না, তাহলে কি করব এখন, পালনের সময় পেরিয়ে যাচ্ছে। তখন তারা বললেন, যাক কাজ করুন রাজামশাই, আপনি জল পান করুন, আপনি জলপানটি করে ব্রতটি ভঙ্গ করুন। রাজা তখন সেই ব্রত ভঙ্গ করল জল পান করে। পানে কোনো উপবাস করলে, ব্রত উপবাস করলে কি হয় না, পানেতে কোনো পানীয় জিনিসে কোনো অশুদ্ধও হয় না, আবার শুদ্ধও হয় না। পানটি এমন জিনিস, পান করেছেন, বসে আছেন। অনেকক্ষণ পরে বার এসেছেন ঋষিবর এসে বলছে, রাজা এলাম, আসুন আসুন করে আহ্বান করলেন, প্রণাম জানালেন আবার নতুন করে। কিন্তু রাজা জানতে পারলেন যে, মুনি জানতে পারলেন যে রাজা জলপান করেছে। রাজা তুমি একই করলে, আমি না আসা অবধি তুমি থাকলে না, জলপান করলে, তোমার তো মহা অপরাধ। রাজা তখন মুনি ঋষি একেবারে আর নিজের ক্রোধ সামলাতে পারছেন না। রাজাকে তখন কি করলেন, নিজের জটা ছিঁড়ে একটি সেই অম্বরীশের সামনে জটা ছিঁড়ে ফেলে দিলেন, আর সেই জটা থেকে বিশাল আগুন উৎপত্তি হলো। মনের ভাবনা কি, এই আগুনে অম্বরীশকে আমি পুড়িয়ে মারব, অম্বরীশ পুড়ে যাবে, আর আমি অম্বরীশের এই মুখ দেখব। কিন্তু ভগবান তো বলছেন যে নমে ভক্ত পুনঃসতি, আমার ভক্তের তো কখনো বিনাশ হয় না। এটি মনে মনে ভাবলেন যে ভক্তের এই দুঃখ দেখে ভক্ত যেমন কার তেমনি দাঁড়িয়ে আছেন। প্রহ্লাদ যেমন দাঁড়িয়েছিলেন, হিরণ্যকশিপুর পিতা সবাইকে ডাকছেন, তো আগুনকে ডাকছে, হাতিকে ডাকছে, জলকে ডাকছে যে এই ছেলে গোবিন্দ ভক্ত, আমি তো গোবিন্দ ভক্ত না, তা আমার পুত্র গোবিন্দ ভক্ত, দাও তোমরা আমার পুত্রকে শেষ করে দাও, আমি এমন পুত্র চাই না। সেই রকম এই অম্বরীশের ক্ষেত্রেও তাই হলো। ভগবান দেখলেন যে অম্বরীশের ওপর এত অত্যাচার ঋষির, তাই এ তো সহ্য করতে পারছেন না। তখন তিনি কি করলেন, এই চক্র ছুঁড়ে দিলেন, চক্র পাঠিয়ে দিলেন। চক্র তখন অম্বরীশের পেছন পেছনে বা ছুটছে, অম্বরীশের গলা কাটা যাবে। অম্বরীশ ঋষির কাছে ছুঁড়ে দিলেন সেই চক্র, ঋষির পেছন পেছন যাচ্ছে, আর মহারাজ অম্বরীশ যেমন কার তেমনি দাঁড়িয়ে আছে। এবার ছুটছেন, যেতে 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 ঋষি তো তখন ভয়ে আসছে, কোথায় যাব করছেন, স্বর্গমর্ত পাতাল ছুটে ছুটে বেড়াচ্ছেন। খাওয়া তো উঠে গেল, আর কি করলেন, কি করে আমার প্রাণ বাঁচবে, প্রাণটি বাঁচাবার জন্যে তখন তিনি চারিদিকে ছুটছেন। সমস্ত দেব দেবতা, নাগ মুনি ঋষি যেখানে যতজন আছে, যারা গোবিন্দের প্রিয়জন, হ্যাঁ, তাদের কাছে প্রথমে গেল যে তোমরা আমায় রক্ষা করো। চক্র আছে, গোবিন্দের চক্র আমায় মাথা মুন্ডন করবে, আমি তো তাহলে কি করে থাকবো, আমায় রক্ষা করো, আমি অম্বরীশ রাজার কাছে অপরাধ করে দিই। সবাই তখন বলেন, হে ঋষিবর, দেবতারা বলছেন, ঋষিবর এ তো আমাদের কাজ নয়, আপনি যার কাছে অপরাধ করছেন তার কাছে আপনাকে কিন্তু যেতে হবে, এ কাজ আমাদের না। 10 দিকপাল, মানে আমাদের এই যে 10 দিক আছে না, এই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে আমরা জানি, কিন্তু আরও 6টি দিক আছে, ঈশান, অগ্নি, নৈঋত, বায়ু, ঊর্ধ্ব, অধ, ঊর্ধ্ব ওপর লোক, অধ নিচের লোক। এই 6 লোকের ভগবান কি করছেন, চারিদিকে আমাদের তাদের রেখে দিয়েছেন যে আমাদের 10 দিক তারা রক্ষা করবে মানুষকে। 10 দিকের কাছে গেছে, 10 দিকপাল, তোমরা আমায় বাঁচা। তখন বললো, দেখো এই তো আমাদের কাজ নয়, আমাদের ক্ষমতা নয়,
আমরা পারবো না, তাহলে মহাদেবের কাছে যাও। মহাদেবের কাছে গেলেন, হে মহাদেব, দেখুন আমি মহা বিপদ আমার, আপনি আমায় রক্ষা করুন। মহাদেবও পারলেন না। তখন মহাদেব বলছেন গোবিন্দের কাছে যাও, তিনি যদি একা পারেন তো পারবেন, এ কাজ তো আমাদের নয়। গোবিন্দের কাছে গেলেন। এবার গোবিন্দ তখন কি করলেন, গোবিন্দ ওই যে বললেন যে আমার ভক্তের কাছে আমি পরাধীনতা স্বীকার করি, অহং ভক্ত পরাধীনতা, তা আমি ভক্তের কাছে আমি পরাধীন হয়ে থাকি, তো আমারও করার কিছু নেই, তুমি নিশ্চয়ই কোথাও অপরাধ করেছো। তখন বললেন, হে প্রভু, আমি রাজার কাছে একটি চরম অপরাধ করেছি, রাজাকে আমি শাস্তি দিয়েছি, রাজাকে শাস্তি দিয়েছিলাম যাতে রাজা বিনাশ হয়ে যায়, কিন্তু তা তো হবে না, আপনার ভক্ত কী করে হবে। তখন গোবিন্দ বললেন, তাহলে এক কাজ করুন, আপনি তো মহারাজের কাছে অপরাধ করেছেন, সেই মহারাজের কাছে যান, মহারাজ যদি আপনাকে উদ্ধার করতে পারে তবেই আপনি উদ্ধার পাবেন। এই কথা শুনে এবার মহারাজ অম্বরীশ তখন ছুটতে ছুটতে আসছে, এই ঘুরতে ঘুরতে এইভাবে ঘুরতে ঘুরতে তো 1 বছর হয়ে গেল অম্বরীশের, না খিদে না তৃষ্ণা, কিছু না ঘুম, কিছুই নেই, দেহ একেবারে শীর্ণ, জড়া একবারে শীর্ণ হয়ে গেছে, দেহ জ্বর করছে, কারণ খাদ্য নেই তো। তাহলেই তখন আর খাদ্যর চিন্তা মাথায় নেই, যে কীভাবে আমি রক্ষা পাবো, এই চিন্তা দুর্বাসার। এইভাবে গোবিন্দ ভক্ত তখন কী করলেন, ভক্তের কাছে জানালেন যে যাও, যে গোবিন্দ ভক্তের কাছে আসছেন। এবার দুর্বাসা অম্বরীশের কাছে এসে তখন অম্বরীশের কাছে ক্ষমাপ্রাপ্ত, হে রাজবর, আপনি আমায় ক্ষমা করুন। বলে না না না, এ কী বলছেন ঋষিবর, আপনি ব্রাহ্মণ মানুষ, আপনি কোথায়, আমি আপনার চরণতলে পড়ে থাকবো, তা আপনি একই কথা বলছেন, না এ হয় না। তা বলছে, না রাজা, আমি গোবিন্দের কাছ থেকে ঘুরে এলাম, গোবিন্দ আপনার কাছেই পাঠিয়েছেন, আবার পাঠিয়েছেন যাতে আমি উদ্ধার হই। এবার 1 বছর রাজা ঋষিও জলপান করতে পারলেন না, আবার রাজাও বসে আছেন। দেখুন রাজা কেমন ভক্ত, রাজা ঋষিবরের কাছে, ঋষিবর যেহেতু সেদিন দ্বাদশীর প্রসাদ পাননি, রাজাও পেলেন না, রাজা সেই মনটি চলে আছে সেই ঋষির পানে। এরপর সংসারের কী করলেন না, সকলকে নিয়ে রানীকে প্রসাদ আর গ্রহণ করতে পারলেন না। তখন দুর্বাসা এসে গেছে, এসে এবার কী বললেন, যে রাজা দেখুন মুনিবর, আপনি সেই যে চক্র, তখন বললেন চক্রটি আপনি তুলে নিন। রাজা, তাহলে আমি তো বাঁচতে পারবো না। রাজা তখন মুনির এই কাতরতা দেখে গোবিন্দকে স্মরণ করলেন, হে গোবিন্দ, তোমার ভক্তের কাছ থেকে তোমার ভক্তের আর কোনো বিপদ আসেনি, তুমি এবার নিজের চক্র নিজে নিয়ে নাও। যে গোবিন্দ তখন চক্র নিজের কাছে নিয়ে নিলেন, সম্বরণ করে নিলেন নিজের কাছে, মানে টেনে নিলেন চক্রকে। এবার দুর্বাসাকে প্রণাম জানিয়ে বললেন, রাজা মুনিবর আসুন, আপনি তো 1 বছর কিছু আপনার খাওয়া হয়নি, তা আজকে আসুন, আমরা একসঙ্গে বসে প্রসাদ পাবো। একসঙ্গে বসে প্রসাদ পেলেন। মুনিবর তখন কৃতার্থ হয়ে বললেন, হে মুনিবর, হে রাজা, তোমার এত দয়া মায়া সকলের প্রতি, তা দেব আমি কত অপরাধ করেছি, আমায় তোমায় উদ্ধার করতেই হবে। এইভাবে উদ্ধার করলেন ঋষিকে মহারাজ দিয়ে, উদ্ধার করে কি করলেন, বললেন যে মহারাজ এই হরিভক্তির কথা চিন্তা করলেন, যে তোমার কথা তো জগৎকে আমাকে জানাতে হবে, তবে তো জগতের লোক জানবে যে হরিভক্তির কি মহিমা। হরিভক্তির এই মহিমা জানার জন্যে তিনি কি করলেন, সংসারে সকলকে দিয়ে এবার জানালেন যে আমি এই স্বর্গলোকে সবাইকে জানাবো তোমার হরিভক্তির কথা। তারপরে গোবিন্দ তখন এবার রাজার দেহ প্রাণ সব কী করলেন, গোবিন্দ চরণে দিয়ে দিলেন। এইভাবে থাকতে থাকতে গোবিন্দের চরণে তার রাজার গতি হলো, গোবিন্দ চরণে গতি হলো। আর মহারাজ দুর্বাসা মুনিও গোবিন্দ চরণ প্রাপ্ত হলেন। কেন না, ওই যে ভক্তের চরণ থেকে আশীর্বাদ প্রাপ্ত হলেন। কাজেই সকলকে দিয়ে তখন রাজা রানীকে সঙ্গে নিয়ে পুত্রদের সংসারে বসিয়ে এবার চলে গেলেন গোবিন্দ লোকে। ভগবান বলছেন তো যে
আমাকে চায়, মনটি আমার প্রাণে সর্বদাই রাখে, আমি তাকে রক্ষা করি, আর সে আমাকেই পায়। তাকে আর এই মানব কুলে এসে মায়ের গর্ভে তাকে আর কষ্ট ভোগ করতে হয় না। এই ভক্তদের কথা আমরা যদি প্রাণ ভরে শুনতে পারি, গোবিন্দের কথা জানতে পারি, তাহলে কি হবে, আমাদেরও তো এই চিন্তা আসবে যে আমরা যেন গোবিন্দের চরণে নিজেদের রাখতে পারি। কিছু না হলেও সামান্য চিন্তাও যেন গোবিন্দের চরণে আমাদের আসে থাকে। তাহলে কী হবে, আরাধনা তখন মনে যথাসময় সিদ্ধিলাভ করে বৈকুণ্ঠে এবার চলে গেলেন। আর সুখদেব বললেন, মহারাজ, এই হরিভক্তির কথা যারা প্রাণ ভরে শুনবে তাদের কি হবে না, হরিভক্তি লাভ হবে। জয় নিতাই, জয় গৌর হরি। বলে মহাপ্রভু তো এই জন্যেই দিলেন যে গোবিন্দের নাম না করলে আমাদের এই মানব জীবন গোবিন্দ পাঠিয়েছেন কষ্ট করে, কাজে এই জীবন তো আমরা উদ্ধার হতে পারবো না। তাকে চিন্তা করলে আমাদের এই যে মায়ার বসে এসে আমরা তো কষ্ট পাচ্ছি, এই কষ্ট থেকে আমরা রেহাই পাবো, মুক্তি পাবো। আর এর ওপরেও যদি আমরা মুক্তি পেতে চাই, মুক্তি পেলে কি হয়, গোবিন্দ লোক হয় না, মুক্তি পেলে পুনরায় আসতে হয়। মুক্তিতে অন্যান্য দেবলোকে যাওয়া যায়, কিন্তু ভগবান লোকে যাওয়া যায় না, গোলোক বৈকুণ্ঠ এখানে যাওয়া যায় না। এই মুক্তির ওপরে যদি আমরা আরও প্রার্থনা করি, রাধা গোবিন্দের চরণ প্রার্থনা করি, তবে আমরা গোবিন্দ গোলোকে পৌঁছতে পারব। আর মুক্তি লাভে আমাদের এই গতি হবে কি, আমাদের হয়তো বারবার আবার পুনরায় কোনো না কোনো সময় আসবে। সেইভাবে অম্বরীশের ভক্তের চরণে প্রণাম জানিয়ে, গোবিন্দের চরণে প্রণাম জানিয়ে, ভক্তকে প্রণাম না জানালে গোবিন্দ প্রীত হন না, সন্তুষ্ট হন না। ওই জন্য ভগবান বলছেন যে আমার ভক্তের পূজা আগে, যেখানেই আমার পূজা তার আগে আমার ভক্তের পূজা না করলে আমি সন্তুষ্ট হই। আজ এই পর্যন্ত গোবিন্দের এই অম্বরীশে গোবিন্দের কথা, ভক্তির কথা আজ মাথায় রাখলাম। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন নন্দ, জয় জয় রাধা রমন দাস বিহারী শ্রী গোকুলানন্দ, জয় জয় রাসেশ্বরী বিনোদিনী, জয় জয় ললিতা বিশাখায়াদি যত সখীবৃন্দ, জয় জয় কাত্যায়নী গৌরী আর বীরাবৃন্দ, জয় জয় মঞ্জুরি রঙ্গ, জয় জয় কৃপা করি দেব যুগল চরণারবিন্দ, যেন আকুল প্রাণে গাইতে পারি আমি চাই গৌরাঙ্গ, জয় জয় ভাগবত রঙ্গে দেখাও নিতাই আর গৌরাঙ্গ, একবার ভাগবত রঙ্গে দেখাও শ্রীরাধা গোবিন্দ, জয় রাধে রাধে গোবিন্দ, জয় রাধা রানী, জয় রাধে জয় রাধে বৃন্দাবন বিলাসী রাধা রানীর জয় দাও, স্নান গরবে গরবিনী রাধা রানীর জয় দাও, মৃত ভানু রাজনন্দিনী রাধা রানীর জয় দাও, মাধুর্য কাদম্বিনী রাধা রানীর জয় দাও, অপার করুণাময়ী রাধা রানীর জয় দাও, প্রাণ ভরে জয় দাও, মানব জনম সফল হবে প্রাণ ভরে জয় দাও, কব জ্বালা ধুয়ে যাবে রাধা রানীর জয় দাও, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধা মাধব, গঙ্গা বংশে রাধবের গুণ, জয় রাধা মাধব।
সাধন প্রেমানন্দের সাধন ভজন জয় রাধা মাধব বদন ভরে বাহু তুলে রাধা রানী জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর সাধি গৌরভক্ত ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম রাধে গোবিন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 নিতাই গৌর হরি বল হরি